গৌস পাককে আরবিতে জিলানিও বলা হয়, কিলানিও বলা হয়। তো জিলান শহরে তিনি রমাদান যেদিন শুরু হবে সেই রাত, আগের রাত রমাদানের চাঁদ যে রাতে দেখা গেছে, শাবানের 29 তারিখ দিনগত রাত আমার গৌস পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এসেছেন। আর আমরা সকলেই জানি তিনি দুনিয়াতে এসেই প্রথম দিনে রমজানের রোজা রেখে দিয়েছেন। এটা আল্লামা আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি সহ হযরত ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আত-তাবাকাতুল কুবরা। এই আত-তাবাকাতুল কুবরায় ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি এটা নিজেই এনেছেন। অর্থাৎ আমার গৌস পাক ছিলেন মায়ের গর্ভের ওলি। এই দিকে লক্ষ্য রেখেই আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে বলছেন, আলা সাবধান হয়ে শোনো আমার বান্দারা, ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় যারা আল্লাহর বান্দার স্তর থেকে আল্লাহকে রাজি করে আল্লাহর প্রিয়তম বন্ধু হয়ে গেল, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন পেরেশানিও নাই, চিন্তাও নাই। কেন? আল্লাযীনা আমানু, তারা ঈমানও এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা সর্বদা আল্লাহকে ভয় করে, তাদের অন্তরে তাকওয়াও আছে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজটা জোরে হোক, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা মাহফিলে বসেছেন, আমরা যারা মাহফিলে বসেছি, আমরা আল্লাহর ওলি সম্পর্কে তাদের পরিচয় কি কোরআন হাদিস থেকে কিছু জানার ইচ্ছা আমাদের আছে না নেই? আল্লাহ সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে, এই দুটি আয়াতে প্রথমে বললাম ওলি আল্লাহ ভয় নাই, ওলি আল্লাহর চিন্তা নাই। পরের আয়াতে বললেন কারা? যাদের ঈমানও আছে, তাকওয়াও আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তো ওলি কারা এটা আমরা একটু সংক্ষেপে বলি। ওয়াও লাম ইয়া হরফ কয়টি? 3টি। মনোযোগ রাখবেন। কয়টি? 3টি। এই ওয়াও লাম ইয়া 3টা হরফ। তো কিতাবে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবির আছে একটা, তাফসীরে কবির, এটার আসল নাম মাফাতিহুল গায়ব। সেখানে বলা হচ্ছে ইন্না তারকিবাল ওয়াও ওয়াল লাম ওয়াল ইয়া, ওয়াও লাম ইয়া এই 3টা হরফ যখন এক জায়গায় আসে, তাদুল্লু আলা মানাল কুরবে, এটার দ্বারা কাছে বুঝায়। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কি বুঝায়? কাছে। একটু আমাকে জবাব দেন, কি বুঝায়? ওয়াও লাম ইয়া কয়টা হরফ? 3টা হরফ। এই 3টা হরফ যখন তারকিব হয় মানে এক জায়গায় আসে, ওয়াও লাম ইয়া, তো ওয়ালি এটার দ্বারা কাছে বুঝায়। তাহলে বুঝা গেল ওলিউল্লাহ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আরবিতে ছেলেদের নাম রাখি, নামের অর্থ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কিন্তু অর্থ ছাড়া নামও বর্তমানে আছে, বল্টু টল্টু এগুলার কোনো অর্থ নেই। কিন্তু ওয়ালি শব্দের অর্থ হলো কাছে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়ালি শব্দের অনেক অর্থ আছে। ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে কাছে, ওয়ালি মানে প্রিয়, ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি মানে মালিক। সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন। আচ্ছা, তো এখানে ওয়ালি মানে আল্লাহর কাছে, তো আল্লাহর ওলিরা আল্লাহর কাছে। আচ্ছা, আপনারা বলুন, যারা আল্লাহর কাছে থাকে তাদের কি কোনো ভয় থাকতে পারে? আল্লাহ যাকে কাছে রেখেছে, কাছে বলতে আল্লাহর জন্য তো দূরে আর কাছে নেই, তো কাছে মানে রহমতের কাছে, কাছে মানে দয়ার কাছে, কাছে মানে জান্নাতের কাছে, কাছে মানে আল্লাহর নিয়ামতের কাছে, কাছে মানে আল্লাহর ফদলের কাছে। একটু জোরে বলেন না মারহাবা। তো যারা সব সময় প্রতিটা সেকেন্ডে আল্লাহর কাছে থাকে, জোরে বলেন, তার কোনো ভয় থাকতে পারে না। একটা মানুষ গানম্যান ছাড়া হাঁটাহাঁটি করলে কিছুটা টেনশন থাকবে যদি গুরুত্বপূর্ণ মানুষ হয়, কিন্তু গানম্যান থাকলে কিছুটা ভয় কম থাকবে। কিন্তু যদি চতুর্দিকে দেওয়াল থাকে, যদি প্রত্যেক দেওয়ালের চতুর্দিকে যদি আরো যদি পাহারা থাকে, তখন কিছুটা তার টেনশন কম থাকে। এটা অস্বাভাবিক না স্বাভাবিক?
ভয় কম থাকাটা স্বাভাবিক, কিন্তু বলেন গোটা দুনিয়ার যত গানম্যান, যত সিকিউরিটি, যত পাহারাদার দারোয়ান আছে, সবাই বিশ্বস্ত নয়, অথবা সবাই পারফেক্ট না। আপনাকে সিকিউরিটি দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আপনারা একটু জোরে বলেন মহব্বতে, কারো পাশে যদি আল্লাহ থাকে, ওই ব্যক্তির কি আর কোনো ভয় আছে? তার কোনো জাহান্নামের ভয় নাই, তার আজরাইলের ভয় নাই, তার কবরের আযাবের ভয় নাই, তার পুলসিরাতের ভয় নাই, এমনকি তার মওতের ডর পর্যন্ত নাই। কারণ সে তো আল্লাহকে দেখতেছে, আল্লাহও তাকে দেখতেছে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য ওলি মানি কাছে, বলে না ওলি মানে কি? কাছে। মনোযোগ রাখবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওলি চিনার উপায় কি, সাইনবোর্ড কি? তখন আমার নবী বলেছেন একটা লাইন, ইদা রুকু যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আচ্ছা আপনারা বলেন, সাফা পাহাড়ে গেলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। মারওয়া পাহাড়, এটা একটা পাহাড়, পাথরের পাহাড়, এটা কি জিন, ফেরেশতা, মানুষ নাকি পাহাড়? বলেন না, এটা কি? আরবের অন্যান্য পাহাড়ের ম্যাটেরিয়ালস যেমন পাথর, যেমন তেমনই পদার্থ দিয়ে তৈরি পাহাড় সাফা, তেমনই পদার্থ দিয়ে তৈরি মারওয়া। কিন্তু সাফা পাহাড় দেখলে, মারওয়া পাহাড় দেখলে মা হাজারা, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম, তাদের ত্যাগ, তাদের কোরবানি, তাদের নির্বাসনে দেওয়া গায়রে জি জারাইন, শস্য ফসলহীন জায়গায় তাদেরকে ছেড়ে যাওয়া, কার জন্য? সব কার জন্য? তখন আপনার মাথায় আসবে আল্লাহর জন্য। তাহলে পাহাড়টা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। এজন্য আল্লাহ বলেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দুটা পাহাড় দেখা গেল, এগুলো আল্লাহর নিদর্শন। কাবা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর নিদর্শন, মিন শাআইরিল্লাহ। হাতিম দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আরাফা মিন শাআইরিল্লাহ, মুজদালিফা মিন শাআইরিল্লাহ, মিনা মিন শাআইরিল্লাহ, আল মদিনাতুল মুনাওয়ারা মিন শাআইরিল্লাহ, রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ মিন শাআইরিল্লাহ। আল্লাহর রাসূল তিনি নিজেই আল্লাহ তাআলার বন্ধু হাবিবুল্লাহ, আর আল্লাহর ওলি, প্রত্যেকটা ওলি হলো মিন শাআইরিল্লাহ, যার কারণে আল্লাহর ওলিদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য সবাই মহব্বতের আওয়াজে বলুন, আমরা সাফা মারওয়া পাহাড়ের প্রতি সম্মান আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? কাবার প্রতি সম্মান আছে না নেই? ওয়া মান ইউআযিম মিন শাআইরিল্লাহ। তো আপনি যদি সাফা মারওয়া পাহাড়কে সম্মান করেন, শিরিক না হয়, আল্লাহর ওলিকে সম্মান করলে শিরিক হবে? কারণ পাহাড়ের চাইতে আওয়াজটা জোরে হবে এখন, পাহাড়ের চাইতে ওলি আল্লাহর সম্মান কম না বেশি? চিন্তা করে বলিয়েন, সাফা মারওয়া পাহাড়ের চাইতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সম্মান কি কম না বেশি? এখন একটু সন্দেহ উঠে গেছে। এই জন্য সবাই বলতেছেন, হুজুর সাফা মারওয়া পাহাড় থেকে, আরে বাবা সাফা মারওয়া এগুলো পাহাড়, এগুলা কি? তো মানুষ আশরাফুল মখলুকাত না, মানুষ সৃষ্টির সেরা না? তো পাহাড় আল্লাহর নিদর্শন হওয়ার কারণে যদি সম্মান করেন, তো গৌসুল আজম হাসানি হুসাইনি আওলাদ রাসূল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদেরকে সম্মান করার দরকার আছে না? আচ্ছা একটা কথা বলি, তারপর সামনের দিকে যাচ্ছি, মনোযোগ রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাওয়াফ করছেন। তাওয়াফ করতে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে কাবার দিকে দেখলেন, দেখে বললেন, এই কাবা, তুমি কি জানো একজন বান্দা যার ভিতরে ঈমান আছে, আ'যামু মিনকি হুরমাতান, একজন ঈমানদার বান্দার সম্মান তোমার চাইতে বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নাজমুল হুদা মনিবে আসতেছে, নেতা মানুষ, তো স্লোগান দিয়ে আনার দরকার ছিল। তো উনি আমাদের কাদিরে চিশতিয়া পরিষদের মেম্বার, আচ্ছা মেম্বার সাহেব আসতেছে। আচ্ছা আমি উনি নাজমুল হুদা সাহেব আমার মাদ্রাসার বাংলার কি ছিলেন, সহকারী অধ্যাপক ছিলেন, বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। আমি মেম্বার সাহেব এবং বাংলা প্রফেসর সাহেব দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। সবাই একবার জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। আচ্ছা আমরা আলোচনাগুলো করি কেমন, ঠিক আছে? আপনারা কি অসুবিধা হচ্ছে? মনোযোগ। তাহলে আমি কি বলতে যাচ্ছিলাম, আল্লাহর ওলিদের প্রতি সম্মান আমাদের আছে না নেই?
তো কেউ যদি কাবাকে সম্মান করে কখনো কেউ শিরিকের ফতোয়া দিল না, সাফা মারওয়া পাহাড়কে সম্মান করলে কেউ শিরিকের ফতোয়া দিল না। অথচ আমার নবী আমার দিকে দেখেন, কাবার দিকে তাকিয়ে বললেন, এ কাবা, যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, আমি নবীর মহব্বত আছে, ঈমান আছে, জোরে বলেন কি আছে? ঈমান আছে, তার দাম তুমি কাবার চাইতে বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাফা মারওয়া পাহাড় আল্লাহর কাছে দামি বলে এটা মিন শাআইরিল্লাহ, এটাকে তাজিম করতে হবে। তাহলে বোঝা গেল যে সমস্ত বান্দারা মানুষকে আল্লাহর পথে ডাকে, চোরকে কুতুব বানিয়ে দিতে পারে, জাহান্নামীকে জান্নাতের রাস্তায় এনে দিতে পারে, এমনকি বেহেশত দেখাই দিতে পারে, যারা মানুষকে রাসূল দেখাই দিতে পারে, যারা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, অবশ্যই তারা মিন শাআইরিল্লাহ এবং তাদেরকে তাজিম করতেই হবে, তারাই হচ্ছে ওলি। আমার নবী এই জন্যই বলেছেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এরাই হচ্ছে আল্লাহর ওলি। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, একবারে মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাকটা মাথায় রাখুন। তো আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, বলেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। ভয় নাই, টেনশন নাই, ব্যাপারটা কেমন আমি একটু আপনাদেরকে কোরআন দিয়ে বুঝাই দিই। মানুষের মত আছে না নেই? আপনি আমি ভয় পাই, আপনি আমি কি পাই? ভয় পাই। কেন? আমি মারা গেলে মরণকে ভয় পাওয়ার একটা কারণ আপনারা সবাই হয়তো নিজেও জানেন না কেন ভয় পান। আসলে একটাই কারণ, আমি আপনাদেরকে মনে করাই দিই। সেটা হলো আমি মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে কি আল্লাহর বেহেশতের নিয়ামত নাজিল হবে নাকি জাহান্নামের শাস্তি আসবে, সেটা আমি নিজেই জানি না। ঠিক কিনা বলেন না? সে কারণে আমরা মরতে ভয় পাই। এখন আমাকে আপনাকে আল্লাহ কর্তৃক ফেরেশতা এসে যদি বলে, এ আল্লাহর বান্দা, তুমি আজরাইলকে ভয় পাও না, তুমি কবরে ঢুকা মাত্র আল্লাহ 8খানা বেহেশতের দরজা তোমাকে খুলে দিবে, বলেন সেই মানুষ কি মরতে ভয় পাবে? সে বলবে, আজরাইল তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাও, আমি আল্লাহর কাছে চলে যাব। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ হয় না? আরো জোরে বলেন। তোমরা সাউন্ড আর এগুলো ভালো রাখো। কতক্ষণ মানুষের কান ফাটাই ফেলতেছো, আবার কতক্ষণ মানুষের গলা ফাটাই ফেলতেছো, আমি বুঝলাম না এদের সাউন্ডের অবস্থা। একটু মনোযোগ রাখেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদের মর্যাদায় অনেক কথা বলেছেন। আজরাইল আসে, বলে না কে আসে? আজরাইল আসে, আসার পর জান কবজা করতে চায়, তখন মানুষে ভয় পায়, তখন মানুষে ভয় পায়। কিন্তু আল্লাহর ওলি ভয় পায় না। বলেন আল্লাহর ওলি, এটার কারণ কি? আল্লাহ তাআলা এটা কোরআন শরীফের মধ্যে বলেছেন বড় চমৎকার করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব বলার পরে ব্যবসা করার সময় আল্লাহকে ভুলে গেল না, রাজনীতি করার সময় আল্লাহ রাসূলকে ভুলে গেল না, কথা বলার সময়, চাকরি করার সময়, সমাজের মানুষের সাথে আচার আচরণ করার সময়, আজান শোনার পরে, কামত শোনার পরে, ঘরে বাইরে মসজিদে যে কোনো জায়গায় আল্লাহকে মনে রাখলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে অটল থাকলো, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে যখন আজরাইল চলে আসে, আজরাইল আলাইহিস সালাম একা একা আসে না, আজরাইল আসার সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা আজরাইলের সাথে ওই বান্দার কাছে জান্নাতের রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের জন্য নাজিল হয়। মনোযোগ। তো কি বলে? আল্লাহ তাখাফু,
এ আল্লাহর বান্দা, আজরাইল তোমার বডি থেকে জানটা নিয়ে যাবে, তুমি ভয় করো না। ওয়ালা তাহজানু, টেনশন করো না। ভয় মানি আযাবের ভয়, টেনশন মানি গোটা যৌবন কেমনে কাটাইলাম, শৈশব তো গুনাহ হয় নাই, কৈশোর কেমনে কাটাইলাম, যৌবন কেমনে কাটাইলাম, বিবাহিত জীবন কেমন কাটালাম, ব্যবসা জীবন কেমন কাটালাম, রাজনৈতিক জীবন কেমন কাটালাম, কতগুলো অন্যায় করলাম, এই টেনশনটা তুমি করো না, এই ভয়টা তুমি করো না। কারণ তুমি তো আল্লাহ এক, আল্লাহকে রব মেনেছো, রাসূলকে মেনেছো, আবার ঘরে বাইরে সেটা মনেও রেখেছো। এজন্য আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না। ওয়ালা তাহজানু, টেনশনও করো না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আজরাইল জান নিয়ে গেলে সমস্যা নাই, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের দিকে দেখো, আমাদের ডান হাতের দিকে দেখো, আল্লাহর আটকানা বেহেশত আমরা তোমাদের জন্য, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, যে মানুষটা মরণের সময় ব্যস্ত দেখে সে কি মরণকে ভয় পাবে? কথা বলে না, ভয় পাবে? এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সময় ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। যে ওই বেলায়েতের দরজা কি বন্ধ হয়ে গেছে? কথা বলে না, বন্ধ হয়ে গেছে। আমরা যখন এই দোয়াটা করি, অনেক সময় মানুষে কি করে মনে চিন্তা করে, জমাইটা কি কথা, আমি কেমনে ওলি হব? ওলি হওয়ার দরজা কি হয় নাই? বন্ধ হয় নাই। শোনেন, তবে আমি আপনি ওলি হব কি হব না সেটা বড় কথা না। মেরাজের রাতে আমার নবী আল্লাহ থেকে একটা দোয়া শিখে আমাদেরকে শিখাই দিয়েছিলেন। দোয়াটা আমি আপনাদেরকে শিখাই দিই, আমার সাথে পড়বেন আপনারা। দেখে আমার সাথে বলেন তো। অনেক ওয়াজ করে, নতুন ওয়াজ করে, আপনাদের মন জয় করে, হঠাৎ করে তাক লাগিয়ে ভাইরাল হয়ে যাও, এইরকম না। কিছু আমরা শিখে যাই। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কিছু আমরা শিখে যাই। আমার সাথে বলেন আল্লাহুম্মা। এই দোয়াটা আমি যেটা বলছি, এটা আলিম সেকেন্ড ইয়ারে কিছুদিন আগে আমি কিতাবুস সালাত যখন পড়াচ্ছি ছাত্রদেরকে, এই হাদিসটা পড়ছি। আমার নবী বলেন, আমি মেরাজের রাতে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি মেরাজের রাতে আরশ কুরসি পাড়ি দিয়ে আমি আল্লাহকে সুন্দর দেখেছি। এটা সুন্নিদের আওয়াজ হয় না, আরো জোরে বলেন। আমার নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, বলেন আল্লাহকে দেখেছি। আর কেউ কেউ বলতেছে আল্লাহকে নাকি আমার নবী দেখে নাই, আমার নবী নাকি স্বপ্নে মেরাজে গেছে, আমার নবী আরশে যায় নাই, আমার নবী এখানে যায় নাই। জোরে বলেন, এগুলা কি আদবওয়ালা না বেয়াদব? আমরা বেয়াদবের পক্ষে না আদবের পক্ষে? কোরআন হাদিসে আছে যুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। সুতরাং আমার নবী যে মেরাজ করেছে, জোরে বলেন, এই বিষয়ে কোরআন অনুযায়ী সন্দেহ করা যাবে না। মনোযোগ, আল্লাহ বলে, আমার নবী বলেন আমি আল্লাহকে দেখেছি, বলেন আল্লাহকে। তো দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তো আমার কাছে এসেছেন, কিন্তু ফেরেশতাদের ব্যস্ত দেখেছেন 8টা, দোজখ দেখেছেন 7টা। তো দেখকে আসার সময় সিদরাতুল মুনতাহায় আপনি ফেরেশতাদেরকে নিয়ে সম্মেলন করেছেন। সুবহানাল্লাহ। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, একটা দুইটা না তো, কোটি না, শত কোটি না, হাজার কোটি ফেরেশতা, একটা সুই পরিমাণ জায়গা ছিল না, এত ফেরেশতা সিদরাতুল মুনতাহায় এসেছিল শুধু আমার নবীকে একটু দেখার জন্য। আচ্ছা, সেই গান থেকে আপনি এসেছেন, আপনি হাবিব, আপনি নবী একটু বলেন তো ফেরেশতারা কি নিয়ে বলা বলি করছিল? ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কি বিষয়ে আলাপ করছিল? তখন আমার নবী বললেন, আমার নবী প্রথমে একটু আল্লাহর কাছে গিয়ে স্থির হয়ে গেলেন। একটু ঘাবড়ে যাওয়া এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। তবে এটাও মনে রাখবেন, কোরআনে বলা হয়েছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, আমার নবী চোখের পলক পর্যন্ত মারে নাই, আল্লাহর দিকে আমার নবী দেখতেই আছেন, দেখতেই আছেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী চুপ থাকলেন। যখন চুপ থাকলেন, ফেরেশতারা কি নিয়ে আলোচনা করে? তখন আমার নবী যখন চুপ থাকলেন, ফাওয়াদা, আল্লাহ তাআলা কি করলেন? আমার নবীর কাঁধের মধ্যে রহমতের স্পর্শ করলেন। সুবহানাল্লাহ বলেন না। রহমতের কি করলেন? স্পর্শ করলেন। রহমতের স্পর্শ করার পরে আমার নবী বলছেন, আল্লাহ যখন আমার কাঁধে স্পর্শ করেছেন, তখন আমি সিনার মধ্যে ঠান্ডা অনুভব করেছি। আমি ঠান্ডা অনুভব করেছি। তো ঠান্ডা অনুভব করার পরে আমি বলে দিলাম, ইয়া আল্লাহ, আমি ফেরেশতারা কি বলেছে আমি শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? তো কি বলেছে বলেন? নাম্বার 1, 1 নম্বরে আমার উম্মতের গুনাহের কাফারা নিয়ে ফেরেশতারা আলোচনা করছিল।
আমার উম্মতের গুনাহের কাফারা নিয়ে ফেরেশতারা কি করছিল? আলোচনা করছিল। মনোযোগ। তো কি আলোচনা? এক, শোনার ইচ্ছে আছে? এক, আল মুকসু ইলাল মাসাজিদি, আল মুকসু ফিল মাসাজিদি বাদা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর মসজিদে দোয়া দরুদের জন্য, মোনাজাত করার জন্য, আল্লাহর কাছে কাঁদার জন্য। নামাজ পড়লাম, অনেক কাবিল হয়ে গেলাম না, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নফসের উপরে জুলুম করেছি, আমি সিজদা দেওয়ার মতো দিতে পারি নাই, যেভাবে রুকু করতে হয় সেভাবে করতে পারি নাই। আমার সুবহান রাব্বিয়াল আলা, আমার সুবহান রাব্বিয়াল আযীম তোমার যেভাবে তোমার জন্য লায়েক সেইভাবে হয় নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই কথা বলার জন্য আল মুকসু ফিল মাসাজিদে, আবার আল মুকসু ফিল মাসাজিদে বাদা সালাওয়াত, নামাজের পরে কিছুক্ষণ আমার আপনার উম্মত যদি বসে থাকে তাহলে সেটার দ্বারা তাদের গুনাহের কাফারা হয়। আল্লাহ, আমি ফেরেশতাদেরকে সেটা শুনেছি বলতে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য বলুন, মসজিদে আমরা নামাজ পড়ার পরে মোনাজাত করি কি করি না? আপনাদের এলাকায় নাই, কিন্তু বেদাতের ফতোয়া দিয়ে এরকম কিছু মানুষ আছে না? নেই। আমি তাদেরকে বলবো, তোমরা তো কওমি মাদ্রাসায় মেশকাত পড়াও, সেই মেশকাতের কিতাবুস সালাতে দেখবে আল্লাহ তাআলা, আমার নবী আল্লাহকে বলছেন, হাবিব, হাবিব আমার, আল মুকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, নামাজের সালাম ফিরাইয়া দোয়া দরুদ পড়ার জন্য কিছুক্ষণ মসজিদে বসে থাকা, মুসল্লিদের পায়ের উপর দিয়ে দম দম করে বাইর হয়ে যাওয়া, মুনাজাত না করে, এটা সুন্নাত না। সুন্নাত হলো নামাজের পরে ফাইদা ফারাগতা ফানসাব, বলে না? ফাইদা, যখন নামাজ থেকে অবসর হবে তখন তোমরা কি করো? ফানসাব্বি দোয়া, দোয়া করো। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি বসবেন নাকি? ওনাকে বলতেছি, হ্যাঁ, ক্যামেরাওয়ালাদের অস্থিরতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখে দিয়ে কথা আসে না। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? এক নাম্বার হলো আল্লাহ নবী বললেন, মেরাজের রাতে আমি দেখেছি ফেরেশতারা বলছে মসজিদে নামাজের পরে বসলে গুনাহ মাফ হয়। হয় না? আরো জোরে বলেন। 2 নাম্বার, ফেরেশতারা বলছিল আল মাশিউ আলাল আকদামি ইলাল জামাত, ঘর থেকে পায়ে হেঁটে মসজিদের দিকে গেলে গুনার কাফারা হয়ে যায়। আরো জোরে। 3, ইসবাগুল ওযুএ ফিল মাকারে, ঠান্ডা বেশি যখন পড়ে তখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওযু করলে গুনাহের কাফারা হয়ে যায়। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে যদি উল্টা থেকে বলা হলো, আমরা এদিক থেকে বলি, প্রথমে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, ঠান্ডা বেশি তারপরে ওযু করলাম, জাস্ট টাইমে ওযু করে আসসালাতু খায়রুম মিনান নওম যখন বললো, পায়ে হেঁটে মসজিদে গেলাম, ওযু করলে কিছু গুনার কাফারা, পায়ে হেঁটে মসজিদের দিকে গেলাম, আরো কিছু গুনাহ মাফ। নামাজ পড়ার পরে বিনয়ের সাথে, অহংকার করে না নামাজ পড়ছি না, নামাজ পড়ার পরে বিনয়ের সাথে কিছু দোয়া করলাম, আরো কিছু গুনাহের কাফারা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নবী বললেন, আমার আল্লাহ বললেন, হাবিব আপনি মেরাজে এসেছেন, আপনাকে একটা দোয়া শিখাই দিই। ইদা সাল্লাইতা, যখন আপনি নামাজের সালাম ফিরাবেন তখন আপনি একটা দোয়া করবেন। আমার নবী যে দোয়াটা শিখাই দিলেন, এবার আপনাদেরকে সেই দোয়াটা বলছি। আমার সাথে বলেন আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুরিন। একটু জোরে বলেন আমিন। আমি এবার বাংলাটা বলবো, বাংলা বলার পরে আপনারা একটু আমিন বলে দিয়েন। লাস্ট আমি যখন বলবো তখন আমিন বলবেন, কারণ দোয়া মানি আপনার এটা কি বলা হয় ইংরেজিতে? আবৃত্তিকে ইংরেজিতে কি বলা হয়? রেসিটেশন, আবৃত্তি। দোয়া মানি আবৃত্তি না, দোয়া মানি আকুতি। আপনি বাংলাতে বললেও, চট্টগ্রামের ভাষায় বললেও, চাইনিজে বললেও আল্লাহ আপনার দোয়া কবুল করবে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, দোয়া আবৃত্তি না আকুতি?
বলে নাকি আকতি। তা আমি বাংলাটা বলি, একটু দোয়া আপনারা আমিন বলে দিয়েন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি নামাজের সালাম ফিরিয়ে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফা'লাল খায়রাত, আল্লাহ আমি তোমার কাছে ভালো কাজ করার তৌফিক চাই। আরো জোরে। 2 ওয়া তারকাল মুনকারাত, আল্লাহ আমি তোমার কাছে গুনাহ যেন বর্জন করতে পারি সেই মানসিক শক্তি চাই। ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ যত দরিদ্র নিঃস্ব কাঙ্গাল যারা দুনিয়ার কোন মানুষকে নেতা নেত্রী কর্মীর দিকে না, শুধু তোমার জন্য তোমার আশায় বসে থাকে, এরকম দরিদ্র নিঃস্ব কাঙ্গাল বাস্তুহারা মানুষ যারা আছে, আল্লাহ তাদের প্রতি আমার অন্তরে ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে পরীক্ষা নিতে চাও, আমি তো তোমার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস না, সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস না, পাস করার কোনো উপযুক্তই না। এজন্য তুমি যদি বান্দাদেরকে পরীক্ষা নিতে চাও, আল্লাহ পরীক্ষা আমার কাছ থেকে নিও না, বরং ফেল যদি করার আশঙ্কা থাকে পরীক্ষার আগেই আমাকে ঈমানের সাথে নিয়ে যাও। একটু জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। তো এই হাদিসটা এই জন্য বললাম প্রাসঙ্গিক চলে এলো। গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিবে নওয়াজ, সমস্ত আল্লাহর ওলিরা মরণের ভয় নাই, কবরের ভয় নাই, আখিরাতে পুলসিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কেন? কারণ তাদের আমলনামা পরিষ্কার সাফ। এরা জানে আমরা ভালো কাজ করে করেই সময়টা কাটিয়েছি, আমরা গুনাহ করি নাই। আমলনামা সাফ থাকার কারণে তাদের কবরেরও ভয় নাই, এদের অতীতেরও টেনশন নাই। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আপনিও ভালো কাজ করতে চাইলে এই দোয়াটা করবেন, করার দরকার আছে না? তা আমরা শবে বরাতে যতবার, খেয়াল করেন, শবে বরাতে আমরা যতবার আল্লাহ একটা ফ্ল্যাট হয়েছে আরো মালিক বানায় দাও, আল্লাহ আমার জায়গা হয়েছে আরো জায়গার মালিক বানায় দাও, আমাকে আরো ছেলে বাড়ায় দাও, আমাকে ধন সম্পদ বাড়ায় দাও, আমাকে ব্যবসা বাণিজ্য প্রসার করে দাও, এই দোয়াটা করা জায়েজ। বলেন না জায়েজ আছে না নেই? কিন্তু আমরা কি কখনো শবে বরাতে শবে কদরে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ আমাকে তুমি নামাজ পড়ার শক্তি দাও, আল্লাহ আমাকে গুনাহ বর্জন করার শক্তি দাও, আল্লাহ গুনার প্রতি আমার কোন আগ্রহই যেন না থাকে। একটু জোরে বলেন না আমিন, আরো মহব্বতে বলেন আমিন। তো এইগুলা করলেই তো আপনি ওলি হবেন। আর না হলে আমি গৌসে পাক, তিনি দুনিয়াতে আসা মাত্র প্রথম দিন রোজা রাখছে। গৌসে পাকের মা পর্দাশীল ছিলেন, গৌসে পাকের বাবা একটা আপেলের জন্য 12 বছর গোলামি করেছেন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এগুলা বললাম, আপনি শুনলেন, কান সুখ হলো, মন সুখ হলো, কাঁদলেন, চোখের পানি ফেললেন, ঘরে চলে গেলেন, কিন্তু ভালো কাজ করার ইচ্ছাও আপনার নাই, গুনাহ বাদ দেওয়ার অভ্যাসও আপনার নাই। তাহলে কোনো লাভ আছে? বলে না কোনো লাভ আছে? এই জন্য সবসময় আল্লাহকে বলবেন, এটা শুধু সবে কদরে বলতে হবে, সবে বরাতে বলতে হবে, মেরাজের রাতে বলতে হবে, এটা না। সবসময় পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়া আরবিটা যারা জানবেন আলেমরা, আপনারা আরবিটা বলবেন, আর আপনারা যারা আরবি জানেন না আপনারা বাংলাতে বলবেন। আমার আল্লাহ বাংলা বুঝে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি চট্টগ্রামের ভাষায় বলতেছি, বাংলায় বলছি, আল্লাহ ভালো কাজগুলো করার তৌফিক দাও, গুনাহ থেকে গুনাহগুলো বাদ দেওয়ার তৌফিক দাও, মিসকিনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও, আল্লাহ ফিতনার মধ্যে ফেলবা না, পরীক্ষা নিবা না, আল্লাহ ঈমানের সাথে তোমার কাছে আমাকে নিয়ে যাও। একটু মহব্বতে আরেকবার বলেন আমিন। বলেন শেষ ভালো যার সব ভালো যার। ঈমান না থাকলে কোনো দাম আছে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাহর ওলিদের কেন ভয় নেই? কারণ আল্লাহর ওলিদের খাতা পরিষ্কার। বলেন আল্লাহর ওলিদের খাতা কি? আমলনামার মধ্যে কোনো বেজাল টেজাল আসেনি? নাই। এজন্য তাদের কোনো ভয় নাই। এবার আসেন, গৌসে পাকের কিছু আমি কারামত তুলে ধরছি আপনাদের কাছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একদিন ওয়াজ করছেন, মনোযোগ। তো ওয়াজ করার সময় ওনার ওয়াজের বিষয়বস্তু ছিল তাকদীর। বলেন নাকি? আচ্ছা, তাকদীর বুঝেন তো? তাকদীর মানে বাংলাতে বলা হয় ভাগ্য। কি বলা হয়? ভাগ্য। আচ্ছা বলেন তো দেখি তাকদীরের মালিক কে? ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীরের ভালো আসে আল্লাহ থেকে, তাকদীরের মন্দও আসে আল্লাহ থেকে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, তো তিনি তাকদীর নিয়ে ওয়াজ করছেন। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, চুরি করার দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, যত রিজিক তোমার কপালে আছে সেগুলো এমনি এসে যাবে। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলা গৌসে পাক করতেছেন। দুর্নীতি করার দরকার নাই, আরেকজনকে ধাক্কা মারার কোন দরকার
নাই, তোমার তকদিরে যা আছে তাই হবে। বলেন যা আছে তাই হবে, এগুলো বলছেন। ওয়াজের মাঝখানে হঠাৎ করে সাপ একটা এসে পড়ছে। সুবহানাল্লাহ, কি পড়ছে? সাপ। তো সাপ যখন পড়ছে, তো সাধারণত গৌসে পাক তিনি বড় আল্লাহর ওলি, কিন্তু শ্রোতাদের মধ্যে অনেক ওলি আল্লাহ আছে না নেই? কিন্তু শ্রোতা কি সবাই একই ক্যাটাগরির? বেশ কম আছে না নেই? তো শ্রোতারা 10-20 হাত পিছনের দিকে চলে গেছে, হাজার। মনে রাখবেন গৌসে পাকের ওয়াজে কমপক্ষে 70,000 মানুষ হতো, এবং প্রতিদিন প্রত্যেকটা ওয়াজে 100, 200, 1000, 2000, 3000 পর্যন্ত খ্রিস্টান মুসলমান হতো। তিনি মরাকে জিন্দা করে দেখাতেন, নিজের কাবিলিয়তের জন্য না। ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করেছেন, এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতরা নবীকে নিয়ে অহংকার করে। তো তিনি বুঝাতেন ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করেছেন মানুষকে আল্লাহর পথে আনার জন্য, কিন্তু আমার নবী আসার পরে ঈসা আলাইহিস সালামের নবুয়ত নাই, এখন আমার নবীর শরীয়ত। সুবহানাল্লাহ বলেন না? তো তারা যেহেতু আমার নবীর শরীয়ত মানছে না, এটা বোঝানোর জন্য তিনি মরাকে জিন্দা করতেন। প্রতিটা মাহফিলেই 2-3 হাজার খ্রিস্টান কলেমা পড়ে গৌসে পাকের মাহফিলে মুসলমান হয়ে যেত। কি উদ্দেশ্য? কি নিজের কাবিলিয়তি নাকি ইসলাম? বলে নাকি নিজের দিকে ডাকা নাকি আল্লাহর দিকে ডাকা? এটা এই টার্গেট যদি ঠিক থাকে, তাহলে আমরা কথা বলার সময় আমরা যদি এভাবে বলি, তখন অনেক সময় দেখবেন অনেক বাতিল ফেরকার লোকেরা যারা শিরিক বেদাতের ফতোয়া দেয় তাদেরও বুঝে চলে আসবে। বলতে ঠিকই তো, গৌসে পাকে মরারে জিন্দা করেছে। যেমন ঈসা আলাইহিস সালাম যিনি আল্লাহর বান্দা, নবী যদি মরাকে জিন্দা করতে পারে মুজিজা হিসেবে, তাহলে আল্লাহর ওলিও মরাকে জিন্দা করতে পারে কারামত হিসেবে। টার্গেট তো একটাই। ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করেছেন আল্লাহর দিকে নেওয়ার জন্য, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মরাকে জিন্দা করেছেন মানুষকে ইসলাম বোঝানোর জন্য, আল্লাহর ইবাদতের দিকে আনার জন্য। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? টার্গেট তো একই। তো মনোযোগ। তো গৌসে পাক ওয়াজ করছেন, সাপ আসলো, মানুষ একটু সরে গেল, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার শাইন সাহেব বাগদাদ ওয়াজ কি করেন নাই? বন্ধ করেন নাই। মনোযোগ রাখবেন। তখন ওয়াজ বন্ধ করেন নাই। আজানের সময় হলে আমাকে একটু বলিয়েন। ওয়াজ যখন বন্ধ করেন নাই, চলতে আছে, সাপটা আস্তে আস্তে গৌসে পাকের কাছে চলে আসলো, এসে কাপড়ের নিচ দিয়ে, জুব্বার নিচ দিয়ে ঢুকে গেল, ঢুকে একেবারে গলার কাছাকাছি চলে আসলো। গলার কাছে এসে গলার মধ্যে পেঁচ দিল। কিন্তু আমার শাইন সাহেব বাগদাদের গৌসুল আজমের ওয়াজ চলতেই আছে। হয় না? আরো জোরে বলো। কি ওয়াজ বন্ধ হয়েছে না চলতেছে? শেষ পর্যন্ত সাপটা ওনার গলায় পেঁচাই এইভাবে টক্কর দেওয়ার মতো অবস্থা করছে, চবল মারার। কিন্তু বড় পীরের ওয়াজে কিনে বন্ধ নাই। লাস্টে নেমে গেল, নেমে আবারও লেজের উপরে বোট দিয়ে সাপটার মাথাটা নাড়লো, চলে গেল। শাইন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাস্ট টাইমে, প্রতিদিন যে টাইমে ওয়াজ শেষ করেন সেই টাইমে ওয়াজ শেষ করলেন। সবাই বললেন, হুজুর আপনি আমাদেরকে শিখাইছেন জান বাঁচানো ফরজ, নামাজ পর্যন্ত সাপ আসলে নামাজ ভাঙা জায়েজ আছে না নেই? পরে আবার পরে দিবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়তে হবে, এটা আপনার দরকারে। আল্লাহর কি নামাজের ঠেকা পড়ছে? কথা বলেন না। আপনি নামাজ না বললে আল্লাহর কোনো ক্ষতি নেই। আরেকবার বলেন, আল্লাহর কোনো ক্ষতি? নামাজ না বললে ক্ষতি কার? আমার বলে না, কার? এই জন্য আপনি সাপ দেখলে আগে সাপ তাড়াবেন, তারপরে নামাজ পড়বেন। আগুন জ্বললে আগে আগুন নিভাবেন, তারপরে নামাজ পড়বেন। আপনার একটা বাচ্চা যদি পানিতে পড়ে যাচ্ছে, আপনি আগে বাচ্চাটাকে তুলবেন, তারপর আপনি নামাজে দাঁড়াবেন। এটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বললেন, হুজুর সাপ আসছে, কিন্তু আপনি নামাজ তো যেখানে নামাজ ভাঙা যায়, আপনি ওয়াজ ভাঙতেছেন না, ওয়াজ বন্ধ করেন না, ঘটনাটা কি? তাও আবার সাপ আপনার গলার পর্যন্ত এসে গেল, পেঁচ দিল, কারণ কি? আবার নিচে নামলো, মাথাটা দুলাইলে চলে গেল, সবকিছুর একটা রহস্য আছে, বলেন। তখন গৌসে পাক শাইন সাহেব বাগদাদ বললেন, তোমরা জানো না এটা আসলে সাপ ছিল না, এটা হচ্ছে শয়তানের একটা বাচ্চা জিন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ হয় না? আরো জোরে বলেন সুবহান। এটা একটা মুসলিম শরীফের হাদিস। আমি আপনাদেরকে বলি,
7001 নম্বর হাদিস। বুখারীর পরে যে কিতাব এটার নাম মুসলিম শরীফ। 7001 নম্বর হাদিস। যিনি হাদিসটা বর্ণনা করেছেন ওনার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন। এমন কোন মানুষ নাই, প্রত্যেক মানুষের জন্য একটা একটা শয়তান আছে। বলেন না আছে না নাই? প্রত্যেক মানুষের জন্য একটা একটা জিন শয়তান আছে। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় সাহাবী বললেন, ক্বালু ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ। তো সবার কাছে যদি একটা একটা শয়তান থাকে, আপনার কাছে কি আসে নাই? শুনেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন, মনোযোগ, আপনারা জবাব দিয়েন না, আগে শুনেন। ক্বালা ওয়া ইয়া, হ্যাঁ আমার কাছেও শয়তান এসেছিল, ইল্লা আন্নাল্লাহ ক্বাদ আনানি আলাইহি ফাসলামা। আমার কাছেও একটা শয়তানের বাচ্চা ইবলিস নিজে আসে নাই, সে আমাকে ভয় পায়, আমাকে চিনে, এজন্য তার একটা বাচ্চা শক্তিশালী একেবারে পাওয়ারফুল একটা বাচ্চা আমার কাছে পাঠাইলো। ইন্নাল্লাহ ক্বাদ আনানি আলাইহি, আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা এমন ক্ষমতা, এমন সাহায্য আল্লাহ তাআলা আমাকে করেছেন, ওই শয়তান আমাকে মিসগাইড তো করতে পারে নাই। ফাসলামা, আমি তাকে কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে ফেলেছি। আরো জোরে বলেন। আমার নবী শয়তানকে কি বানিয়ে ফেলছে? মুসলমান বানিয়ে ফেলেছে। শয়তান আমার কাছে আসছিল, ওয়া ইয়া, আমার কাছে আসছিল, তবে ওয়ালাকিন্নাল্লাহ ক্বাদ আ'আনানি আলাইহি, আল্লাহ আমাকে তার উপরে এমন ক্ষমতা দিয়েছেন, শয়তান কেমনে আমাকে মিসগাইড করবে। ফাসলামা, আমি তাকে কলমা পড়াইছি, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে শয়তান ইবলিস নবাদ, ইবলিসের যে বাচ্চাটা নবীর কাছে আসছিল, আমার নবী তাকে মুসলমান বানিয়েছে। এখনো শেষ না। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন। প্রত্যেকের কাছে শয়তান যেটা আছে ওটা বলে নামাজ কাজা কর, প্রত্যেকের কাছে শয়তানে বলে রোজা কাজা কর, প্রত্যেকের কাছে শয়তানে বলে কিছু সুদ টুদ না খাইলে কেমনে বিল্ডিং করবা, কিছু ঘুষ টুস না নিলে তোমার প্রেস্টিজ কেমনে থাকবে, কিছু মারামারি না করলে তোমার নেতাগিরি কেমনে হবে, এইরকম বিভিন্ন পরামর্শ দেয়। কিন্তু ওয়ালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, আমার কাছে যে শয়তান এসেছিল সে মুসলমান হয়ে গেছে। প্রতিটা সেকেন্ডে ওই শয়তান আমাকে ভালো কাজ করার জন্য পরামর্শ দেয়। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলেন। এজন্য বলুন, আমার নবীকে শয়তানে মিসগাইড করার ক্ষমতা আছে না? নাই হন না। রাসূলকে শয়তানে মিসগাইড করতে পারবে? তাহলে এবার সবাই বলুন, আওয়াজটা জোরে হবে, শয়তানকে যেই নবী মুসলমান বানায় সেই নবীর কোনো গুনাহ থাকতে পারে? এখন আপনারাই বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই সুন্নি তো নাকি ডিস্টার্ব পার্টি আছে? হ্যাঁ সুন্নি না? ইবে সুন্নি না? বেগুন সুন্নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হন। তাহলে যারা বলে নবী দুশে গুণে মানুষ, ও গোলাম আজম পার্টি আর কি, যারা বলে নবী কি দুশে গুণে মানুষ, যারা বলে নবী, নাউজুবিল্লাহ বলে না জোরে, যারা বলে নবী দুশে গুণে মানুষ, এগুলো ঈমানদার না বেঈমান? যে দুষ করাবে তার নাম শয়তান। তো যে দুষ করাবে, দুষ করানো তো দূরের কথা, সে নিজেই মুসলমান হয়ে গেছে। রাসূল কেমনে গুনাহ করবে? সুবহানাল্লাহ বলেন না। রাসূল কেমনে গুনাহ করবে? গুনাহ করাই যে, রাসূলকে গুনাহ করাইতে যে আসছে সে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। একটু মহব্বতের আওয়াজে জোরে বলেন না মারহাবা। এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দেন। আওয়াজ হয় না? আরো জোরে বলেন আমিন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মোহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
উল্টানটি করো না, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। বাইরে ম্যাগনা চলে না, না চলতে পারবে। নামাজের আগে 5 মিনিট আগে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব, এখন মাইক চলবে। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, এবার আমি আপনাদের কাছে ও গৌসবাগের কথা যেটা শুরু করেছিলাম এটা শেষ করে আরেকটা বিষয়ে 10 মিনিট আলোচনা করব, মনোযোগ রাখবেন। তো গৌসবাগের মুরিদরা বলল হুজুর খেয়াল করেন তো এই জিনটা সাপের বেশে আসছে, মনোযোগ বলে না কিসের বেশে আসছে? সাপের বেশে আসছে, কিন্তু আপনাকে কামড়ও দিল না, মাথাটা নেড়ে চলে গেল, কি বলল? তো গৌসবাগ বললেন সাপে আমাকে বলেছে, আমার দিকে দেখেন তো আপনারা, এগুলো লাইভ টাইপ চলতেছে, বন্ধ করে দাও, এখন লাইভ লাগবে না, আমরা এখন 5 মিনিটের জন্য লাইভ দিয়ে লাভ নেই, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। একটু কথাবার্তা বলি, ওই আবার আমার পরের বক্তা এশার পরে আসলে ওকে দিও, এমনি কথাবার্তা বলি। কি বলছিলাম? গৌসে পাক শাইনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরিদরা বলছে হুজুর শয়তান জিন সাপের বেশে আসছে। কিসের বেশে? সাপের বেশে এসে আপনাকে কামড়ও দিল না, কিন্তু চলে গেল। কি বলে গেল? বলে আমি তাকে চিনেছি, প্রথমে সাপ, কিন্তু আমি তাকে দেখে বুঝতে পেরেছি এটা সাপ না, এটা কি? জিন। গৌস পাকের সিনার ক্ষমতা আছে না নেই? আছে, কারণ গৌস পাকের আরেক নাম হচ্ছে গৌসুস সাকালাইন, তিনি মানুষেরও গৌস জিনেরও গৌস। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, তো তিনি বললেন আমি চিনেছি। তো সে কি বলে গেল? বলে যাওয়ার সময় সে আমাকে বলছে আমি আপনার আগে 70 জন ওলিকে আমি পরীক্ষা করেছি, ফিতনায় ফেলেছি। কেউ আমাকে দেখে নামাজ ভেঙে দিয়ে চলে গেছে, কেউ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বেগে গেছে, কেউ জিকির বন্ধ করে দিয়েছে, কেউ দাঁড়ানোর থেকে বসে গেছে, কেউ বসার থেকে দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনি প্রথম, আপনি আমি গলাতে পেঁচ দিলাম, মাথায় উঠে গেলাম, একটা সেকেন্ডের জন্য আপনি ওয়াজ বন্ধ করেন নাই। এটার দ্বারা আমি বুঝে গেলাম সত্যি আপনি আল্লাহ কর্তৃক নির্বাচিত এই জামানার গৌসুল আজম। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? জিনে। এটা বুঝেছি বলে চলে গেছে। পরের দিন আবার আসছে, বলে না পরের দিন আবার আসছে। সাপের বেশে আসে নাই, এবার পরের দিন এসেছে মানুষের বেশে। বলে না কিসের বেশে? মানুষের বেশে। মানুষের বেশে এসে একেবারে জরাজীর্ণ গরিব মানুষের বেশে আসছে। বলছো হুজুর আমি ইবলিশের বাচ্চা, ঠিক আছে, আমি আপনাকে মিসগাইড করতে এসেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি একজন বড় ওলি গৌসুল আজম। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার জন্য কি তওবার দরজা খোলা নাই? বলছে হ্যাঁ অবশ্যই খোলা আছে। আমি কি কলমা পড়ে মুসলমান হতে পারবো না? আমি জিন বলে, আমি শয়তানের ছেলে বলে কি আমি মুসলমান হব না? হতে পারবে? তো গৌসে পাক বললেন এ আমার মুরিদরা শোনো, ওই শয়তান আমার নবী যেমন, আমার নবীর কাছে যে শয়তান আসছিল তাকে মুসলমান বানিয়ে ফেলেছে, যে শয়তান আমার মাহফিলে আমাকে মিসগাইড করার জন্য এসেছিল আমিও তাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে ফেলেছি। আমাকে সিদ্দিকে ভাই বলেছেন বিয়ে বাড়ির কিছু কুসংস্কার সম্পর্কে বলার জন্য। তো আমি গৌসে পাকের জীবন থেকে বলি, গৌসে পাকের মা পর্দানশীল ছিলেন, এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? একবারে প্রত্যেক আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব সবাই ওয়াজ করার সময় এই কথাটা বলে, এটা শতসিদ্ধ কথা। সেটা কি? গৌসে পাকের বাবা যখন বাসর ঘরে গেলেন, শ্বশুর বলেছিল অন্ধ, শ্বশুর বলেছিল কালো, শ্বশুর বলেছিল ল্যাংড়া, শ্বশুর বলেছিল কথা বলতে পারে না, কিন্তু দেখলেন একজন জান্নাতে হুরের মতো সুন্দরী একটা নারী, তিনি বের হয়ে গেলেন। বললেন ঘটনা কি? মিথ্যা বলেছেন? বলে মিথ্যা বলি নাই, আমার মেয়ে অন্ধ। এটার অর্থ হলো তিনি কখনো বেগানা পুরুষ দেখেন নাই।
আমার মেয়ে বোবা, কারণ তিনি কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলেন নাই। আমার মেয়ে ল্যাংড়া, তিনি আমার ঘরের বাইরে কোনো বেগানা পুরুষের জমিতে পা রাখে নাই। আমার মেয়ে কালো, কারণ কোন মানুষের তার ত্বক দেখে নাই এবং সূর্যের আলো পর্যন্ত তার গায়ে আমি লাগতে দিই নাই। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো সমস্ত আলেম ওলামারা মাহফিলের মধ্যে বলেন। তাহলে আপনারা সবাই জোরে বলুন, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে ওলি হওয়ার কয়েকটা কারণের একটা কারণ হলো মা ছিলেন পর্দানসীন। জোরে বলেন, মা ছিলেন। সন্দেহ আছে না? কথা বলেন, সন্দেহ আছে? বাবা হক খেতেন, হক খেতেন না, হক খেতেন না, হালাল খেতেন, হারাম খেতেন না। সুবহানাল্লাহ। বাবা কি খেতেন না? হারাম খেতেন না, আনতেন না। মা বেপরদা হতেন না। এই দুইটা জিনিসের কারণে একটা মানুষের বংশের মধ্যে ওলি আল্লাহ পয়দা হতে পারে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? আচ্ছা মনোযোগ। তো এখন আসেন, আমাদের মা বোনেরা এবং আমাদের ভাইয়েরা বিয়ে করার সময় কিছু কাজ করে। নাম্বার 1, সবচেয়ে যেটা বেশি বিশ্রী সেটা বলি, বিয়ের অনুষ্ঠানের মধ্যে দেবীর মতো একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। রাখা হয় না? কথা বলেন, রাখা হয় না? আচ্ছা এখন আপনারা বলেন, এই যে দেবীর মতো একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, সমস্ত বেগানা পুরুষরা তাকে দেখতেছে, এটা কি হালাল কাজ না হারাম কাজ? একটা মেয়েকে অন্য সময় বেগানা পুরুষ দেখলে যদি হারাম হয়, বিয়ের দিন দেখা কি জায়েজ আছে? কারণ বিয়ের দিন তাকে সুন্দর কম লাগে না বেশি লাগে? কথা বলেন, আকর্ষণ কম থাকে নাকি বেশি থাকে? তার দিকে দেখতে কম মন চায় নাকি বেশি দেখতে মন চায়? তাহলে আপনারা বলেন, গুনাহ কম হবে না বেশি হবে? তাহলে বিয়ের দিন যে আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে বিয়ে করার সময় আপনি সমস্ত যুবকদের সাথে সেলফি তোলার জন্য আপনি যেখানে পুরুষ প্রবেশ নিষেধ না এমন একটা কামরায় বসায় রেখেছেন, যে বাবা এই সুযোগ দেয়, এখন আমি কোরআনের আয়াত বলবো, যে বাবা এই সুযোগ দেয় তাকে আরবি ভাষায়, হাদিসের ভাষায় দায়ুস বলা হয়। যে স্বামী এটা এলাও করে তাকে দায়ুস স্বামী বলা হয়। যে বড় ভাই তার বোনকে সাজিয়ে গুছিয়ে স্টেজে পরপুরুষের সামনে প্রদর্শন করে তাকে দায়ুস বড় ভাই বলা হয়। দায়ুস বাবা, দায়ুস বড় ভাই, দায়ুস স্বামী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ হয় না? আরো জোরে বলেন। আপনি যদি বলেন হুজুর এই আলোচনা আমরা পছন্দ করছি না, তাহলে খোদার কসম গোসবাকের আলোচনা আপনার শুনে কোনো লাভ নাই। কথা বোঝেন না মনে হয়? এই আলোচনা শুনে আপনার কোনো লাভ নাই। আপনি যদি আমার পর্দার আলোচনা পছন্দ না করেন, তাহলে গোসবাকের জীবন শুনে আপনার কোনো লাভ নাই। এখান থেকে আপনি কিছু পাবেন না। কথা বুঝে আসছে? ওযু না করে নামাজ পড়লে হবে? নামাজ কি ছোট ইবাদত না বড় ইবাদত? বলে না কি ছোট ইবাদত না বড় ইবাদত? কিন্তু আপনি ওযু করেন নাই, সিজদার দাম নেই। ওযু করেন নাই, রুকুর কোনো দাম নাই। আপনি যদি বলেন আমি আমার মেয়েকে স্টেজের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো, আবার গোসল পাকের ওয়াজ শুনে চোখের পানি ফেলে কাঁদবো, তাহলে আমি বলবো আপনি মিসফায়ার করেছেন। কি করেছেন? মিসফায়ার, কোনো লাভ নাই। এখন আপনি আপনাদেরকে বলি, কোরআনুল কারীমের একটা আয়াত, প্রথমে সূরা আহজাব আয়াত নম্বর 59। বলেন আয়াত নম্বর কত? 59। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এটা একটা প্রশিক্ষণ হয়ে যায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, আপনি সমস্ত ঈমানদারের বউ, মেয়ে, মা, বোনকে বলতে বলেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, কুল, আপনি বলেন, আগে লিআজওয়াজিকা, আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আগে আপনার স্ত্রীদেরকে বলেন। ওয়া বানাতিকা, এরপরে আপনার মেয়েদেরকে বলেন। ওয়া নিসাইল মুমিনিন, এরপরে সমস্ত ঈমানদারের নারীদেরকে বলেন। কি বলতে? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা বোরকা, কাপড়, শাড়ি, সালোয়ার কামিজ
পরার পর আবার মাথার থেকে নিচের দিকে আলাদা একটা মোটা চাদর হিজাব যেন নিচের দিকে ঝুলিয়ে দেয়, তো কি হবে? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার থেকে নিচের দিকে চাদর ঝুলিয়ে দিলে কি হবে? যালিকা আদনা আন ইউরাফনা, এটা হলো ইমানদারের বউ, সাহাবীর বউ, নবীর মেয়ে, নবীর স্ত্রী, সাহাবীর মা, সাহাবীর বোন, সাহাবীর কন্যা চেনার জন্য একটা সাইনবোর্ড। এটা ইমানদার মহিলা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যালিকা আদনা ইউরাফনা। এবার আসেন ফালা ইউজাইনা, তাহলে চাদরটা মাথার থেকে নিচের দিকে ঝুলিয়ে দিলে কি হবে? ফালা ইউজাইনা, তাদেরকে ইফতিজিং করা হবে না। সুবহানাল্লাহর আওয়াজ পাই নাই? আরো জোরে বলেন। আচ্ছা আপনারা একটু বলেন, ব্রিটিশ আমলের আইন পাকিস্তান আমলে চেঞ্জ হয়েছে কিনা? পাকিস্তান আমলের সংবিধানের কিছু ধারা বাংলাদেশে চেঞ্জ হয়েছে কিনা? বাংলাদেশে আবার বঙ্গবন্ধুর সময়ের কিছু আইন পরবর্তীতে পরিবর্তন হয়েছে, আছে না নেই? এরপরের আইন আবার বর্তমানে প্রতি বছর চেঞ্জ হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন। আল্লাহ কোরআনে মুসলমানদের জন্য যে সংবিধান দিয়েছেন, এটা কি নির্দিষ্ট সময়ের জন্য নাকি সব সময়ের জন্য? এই আইনগুলা চেঞ্জ করার ক্ষমতা কারো আছে? এটা সব সময়ের জন্য আছে না নেই? কেউ যদি বলে ১৫০০ বছর আগে সেই আইন ছিল, এখন এগুলা চলবে না, এখন আমরা আপডেট হয়ে গেছি, এখন আমরা মডার্ন হয়ে গেছি, এখন আমরা 5G কি জি 5G মোবাইল ব্যবহার করি, 6G মোবাইল ব্যবহার করি, এজন্য ওই আইন এখন চলবে না। বলেন কোরআনের একটা হরফ এখন চলবে না বললে সে ঈমানদার না বেঈমান? তো আল্লাহই তো বলে দিয়েছেন, হে নবী আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, যাতে আমাদের ঈমানদারের মহিলারা যেন বুঝতে না পারে, এরা যেন কোনোদিন এই কথা না বলে আমাদেরকে আল্লাহ পর্দা করতে বলেছে। কই নবীর স্ত্রী তো পর্দা করে নাই, কই ইমাম হাসান হোসেনের মা ফাতেমা তো পর্দা করে নাই। আমাদেরকে আল্লাহ এত পর্দা, বোরকা, মুখ ঢাকা, চোখ ঢাকা, হাত ঢেকে রাখা, মানুষের সামনে হাঁটাহাঁটি না করা, কত পর্দার কথা বলেছে। পর্দা যদি এত দামি হতো নবীর মেয়েরা করত, পর্দা যদি সম্মানের হতো নবীর স্ত্রীগণ করত, কেন আল্লাহ আমাদেরকে বলেছে এই কথা যেন বলতে না পারে? আল্লাহ আগে নবীর স্ত্রীদেরকে করতে বলেছেন, এরপরে নবীর মেয়েদেরকে করতে বলেছেন, এরপরে অন্যান্য ঈমানদারকে করতে বলেছেন, যাতে মানুষ বুঝতে পারে আমার মা বোনেরা যারা আপত্তি না করে পর্দা যে সম্মানের আলামত, এটা যেন তারা বুঝতে পারে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? এরা যেন বুঝতে পারে পর্দা করে আল্লাহ আমাদেরকে সম্মান কমায় নাই। মা ফাতেমার দাম যেমন বেশি, মা আয়েশা সিদ্দিকার দাম যেমন বেশি, আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ানোর জন্যই পর্দা করতে বলেছেন। বলেন দাম কমানোর জন্য না বাড়ানোর জন্য? আওয়াজ করে বলেন, কমানোর জন্য না বাড়ানোর জন্য? এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? অসুবিধা আছে? আস্তে আস্তে শুনেন। কারণ আমরা ওয়াজের সংস্কৃতি এমন একটা অবস্থা করে ফেলেছি, কানে চাপ দিয়ে টান না দিলে মনে হয় যে এটা ওয়াজ না। ঠিক কিনা বলেন? মাইক বন্ধ তো, মাইক বন্ধ, মাইক বন্ধ। এখন শুধু ভিতরে চলতেছে। কি অসুবিধা হচ্ছে? আচ্ছা শোনেন, তাহলে এই আয়াতটা কেন নাজিল হলো জানেন? এই যে মাথায় বোরকা হেজাব করার কারণ, মদিনা শরীফের কিছু মুনাফিক আমাদের সাহাবীর মা বোনেরা যখন রাতের বেলা এই ওয়াশরুম, তখন তো আর ঘরের ভিতরে ওয়াশরুম ছিল না, জঙ্গলের মধ্যে দূরে কোথাও যখন হাজত সারার জন্য যেত, মুনাফিকের বাচ্চারা, ইহুদিরা, যুবকরা গিয়ে সেই নারীদেরকে সেখানে ইফতিজিং করার চেষ্টা করত। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূলকে বিচার দেওয়া হলো। কি দেওয়া হলো? আল্লাহ রাসূল তাদেরকে ডাকলেন সবাইকে, বললেন ওয়াল্লাহ বিল্লাহ তাআলা, শতান মানুষের কসম কম না বেশি? তো কসম করে বলতেছে আমরা কোনোদিন কোন ঈমানদারের মা বোনকে আমরা বেইজ্জত করি নাই, আমরা ইফতিজিং করি নাই। তো কি করছো? আমরা আমাদের কেনা দাসী যেগুলো তাদের সাথে মশকারি করি। তখন আল্লাহ তাআলা বললেন, হাবিব এরা তো মিথ্যা বলছে, আপনিও জানেন আমিও জানি, কিন্তু কোরআনের একটা বিধান দিয়ে দিই, যাতে ঈমানদার মহিলা তাদের দাসী আর ঈমানদারের বউ আর তাদের বউ, ঈমানদারের মেয়ে তাদের মেয়ে আলাদা হইতে পারে। আমি একটা সাইনবোর্ড দিয়ে দিই, সাইনবোর্ডটা হচ্ছে হেজাব আর নিকাব। আরো জোরে বলেন। আচ্ছা বলেন, সে হেজাব আর নিকাবের বিধান বিয়ের দিন কি নাই? নাই, বিয়ের দিন ডিলিট না হরি তারা, বিয়ের দিন বাদ না, শরীয়তি কি বিয়ের দিন বন্ধ না? তো উজুরের বউ ওর তো বয় রাখে কি রে উজুরে, উজুর তো হইতে পারে এবার বিয়ে চেয়ে করতে যাচ্ছে, দেখা দেয় বেগুন মাঝে দিন করে বয় রাখি,
এই বোন আমায় দেখি হয়তো বিয়ের দিন বেশি মাতন বানানো কি আর তুই লম্বা লম্বা ওয়াজ করিতে বিয়ের দিন গোড়া কেলা ফাড়াই কেন বেলো সিলিয়ে রে এ আর বউ রেড়ে কিলে বয় রে কুস বেড়া বেকুন বাইরো জাঁড়া জুতা হাইবে রাখে বাইরে এলে হন আছিল উজুরতে এলে বউ দুজুরো দেখা যেতে সুন্দর করে তাসফরি যাই বউটা কই দেবইতে কি বেগুনো সেলফি তুলে লেখি আল্লামা মুফতি অমুক সাহাবার বিয়ে যত কিশোর গ্যাং আছে ইয়া বাহর বাবাহর বেগুনে উজুর বললো কি তুলের ছবি তুলের হন না ওয়া এবে মুফতি না বল্টু ও ডর করে হন না ইতার লাইন বন্ধ করে দিদি বল্টু ডাই বললেন তো সুতরাং বোঝা যাচ্ছে আপনারা মনে কষ্ট নিচ্ছেন বিয়ের দিন আপনার শরীয়ত কম মানবেন না বেশি মানবেন কারণ সেটা আপনার গোটা জীবনের একটা তাসির আপনি দোকান উদ্বোধন করছেন কোরআন তেলাওয়াত দিয়ে আপনি একটা মার্কেট উদ্বোধন করতেছেন মিলাদ শরীফ দিয়ে আপনি আপনার আমাদের সিদ্দিকা ভাই বিল্ডিং করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা সেই বিল্ডিং এ বারাটি অথবা ফ্ল্যাটের মালিকরা ঢোকার আগে কি নাচ গান করছিলেন নাকি দোয়া দৌড় পড়েছে দন না পড়ে খন না দন না পড়ে মিলাদ শরীফ না পড়ে এটা আজান ন দে খন না দিনে ন দে ওনারার এলাকার মধ্যে ঘর উদ্বোধন করিবে সন মধ্যে ঘর বন্ধ করায় বন করাইলে কি দে দে এটা ডিজে চলে না হন হন কি চলে দে আজান হন না কি চলে দে কি গরমানি কি দেওয়াল নাকি দুও মানুষের সম্পর্ক হয়তো অমুকর ঘর ভাঙ্গি হয়তো ঘর হরে ভাঙ্গি দেওয়াল টেওয়াল বে কিন্তু ঠিক আছে ঘর ভাঙ্গি মানে কি দেওয়াল ভাঙ্গি নাকি বউ গেই গুদি তাহলে আসল ঘর কি দেওয়াল না বউ তো দেওয়াল বানাইয়ে তুই আজান দিয়ে রে দুঃখু দে কোরআন তেলাওয়াত দি আবার ফানিসে রানোর পরে দি ফরাই দে বুখারী খবর ফলে দি দিবের সম্বন্ধ দি আজান তারপরে কোরআন তেলাওয়াত এরবারে লাস্টে ঢুকানো পরে দি খতমা বুখারী তো ইয়েন তো আসল ঘর ন অনার এই যে ডেকোরেশন ইয়েন তো আসল ঘর ন ঘর তো বউ ফোয়া হন না ঘর কি বউ ফোয়া আসল ঘর না হয়তো গরমাই ইমানি বগেই গুদেরি তো যদি আসল ঘর যদি বিবি হয় আসল ঘর যদি সংসার হয় আসল ঘর যদি দাম্পত্য জীবন হয় তাহলে সেই ঘর উদ্বোধন করার সময় জোরে বলেন ডিজে পার্টি করা যাবে করলে বরকত থাকবে রহমত থাকবে সে ঘর থেকে ভালো ছেলে জন্ম নেবে আমি আপনাদেরকে একটা কোরআন শরীফের আরেকটা আয়াত শোনাই দিই এখন যেটা পড়ছি সেটা হচ্ছে সূরা আহজাবের 59 এবার আরেকটা আয়াত বলি সূরা আহজাবের আয়াত নম্বর 32 বলেন আয়াত নম্বর কত এখন আপনাদেরকে আরেকটা আয়াত শোনাই দিই আল্লাহ তাআলা বলছেন ইয়া নিসাআন নবী আল্লাহ বলছেন হে নবীর স্ত্রীরা সুবহানাল্লাহ আল্লাহ সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলছেন ইয়া নিসাআন নবী হে নবীর স্ত্রীরা লাস্তুন্না কাহাদিম মিনান নিসা তোমরা কাফের বেদিন ইহুদি নাসারার বউদের মতো নও সুবহানাল্লাহ বলেন নবীর স্ত্রীদেরকে আল্লাহ কি বলছেন ইয়া নিসাআন নবী হে নবীর স্ত্রীগণ লাস্তুন্না তোমরা না কাহাদিম মিনান নিসা বেদিন কাফের জাহেলি যুগের মুনাফিকের বউদের মতো না সুবহানাল্লাহ বলেন না আবার তারা হচ্ছে নবীর স্ত্রীরা হচ্ছে আমাদের মা বোনদের মডেল কি কোনো সন্দেহ আছে আচ্ছা এটা বলার পর আল্লাহ কি বললেন ইনিত্তাকাইতুন্না যদি তোমরা আল্লাহকে ভয় করো কে বলছেন আল্লাহ ইনিত্তাকাইতুন্না যদি তোমরা সত্যি আল্লাহকে ভয় করো ফালা তাখদা'না বিল কাউলি তোমরা কোন পরপুরুষের সামনে এমন কোমল কণ্ঠে কথা বলবা না এমন আকর্ষণীয় টোনে এমন মিষ্টি টোনে তোমরা কোন পরপুরুষের সাথে কথা বলবে না ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদুন যেই পুরুষের অন্তরে শয়তানি আছে দুষ্টমি আছে ইফটিজিং করার অভ্যাস আছে পরনারীর প্রতি আসক্তি আছে পরকিয়া করার বদঅভ্যাস আছে অন্য নারীর দিকে তাকানোর চরিত্রের ডিস্টার্ব আছে এই ধরনের মানুষে যেন তোমাদের প্রতি আকৃষ্ট না হয় এজন্য কোমল কণ্ঠে আকর্ষণীয় কণ্ঠে তাদের সাথে কথা বলবা না একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এই কথাটা কে বলেছে এখন আপনারা বলেন মেয়েদের গান বিয়ের মধ্যে শোনা যায় আছে তো মাইবার গান চালাই দিয়ে মত পয়নের নাচের আছে না নেই
আচ্ছা, কিছুদিন আগে আনোয়ারাতে আমাকে একদম একটা প্রশ্ন করছিল, হুজুর আমাদের এলাকায় একটা ওরস হয়, আনোয়ারার একটা এলাকায় ওরস হয়, ওরসের মধ্যে মহিলা শিল্পী গান গায়, আর আমরা সেখানে মাশাআল্লাহ সওয়াবের নিয়তে শরীক হই। আপনারা বলেন, মহিলা শিল্পী যদি ওরসের কাওয়ালিতে গান গায়, চিল্লায় বলতে হবে একটা জমানো বন্ধ রাখলে আল্লাহর কাছে আমি বাদী হব, আপনারা আসামি হবে। মহিলা শিল্পী যদি কাওয়ালি গায়, সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ না, কি হবে? এটা কি আমি নিজের থেকে বলছি না কোরআন থেকে? কোন সূরা? তারা নামাতে সূরা আহজাব। আযাব ন, আযাব মানে তো মায়ের, আহজাব মানে হিজবুনে জমা, আহজাব দল। আল্লাহ নবীর বিরুদ্ধে সাইদলীয় কি হয়েছিল? জোট হয়েছিল, মুনাফিক, ইহুদি, নাসারা, কাফের। কয় দল? এই আহজাব, এরা সবাই মিলে মদিনার থেকে আমার নবীকে বের করে দেওয়ার কি করেছিল? ষড়যন্ত্র করেছিল। সেই দলের বিরুদ্ধে আমার নবী একটা যুদ্ধ করেছিলেন, ওই যুদ্ধের নাম গজওয়ায়ে আহজাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 32। বলেন আয়াত নম্বর কত? আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রী। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমার নবীর স্ত্রীদেরকে পৃথিবীর কোন পুরুষ বিয়ে করা যায় আছে? এরা স্থায়ীভাবে সমস্ত ইমানদারের মা। এরা স্থায়ীভাবে সমস্ত ইমানদারের কি? নামাজ মনে হয় শেষ হয়ে গেছে না? শেষ? আচ্ছা ঠিক আছে, নামাজ শেষ হলে মাইক দিবেন, নামাজ শেষ না হলে দিবেন না। মনোযোগ, আমার দিকে দেখেন তো। সমস্ত ইমানদারের মা। আমার নবী তালাক তো দেন নাই, আমার নবী যদি তালাক দিত তখনও কি কেউ এদেরকে বিয়ে করা যাইছিল? আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর হাফসা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পর উম্মে সালামা ছিলেন। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে যায়েনাব বিনতে জাহাশ ছিলেন। একটু জোরে বলুন, এদেরকে বিয়ে করা কোন পুরুষের জন্য জায়েজ ছিল? কেন? এরা সমস্ত ইমানদারের মা। বলেন, সমস্ত ইমানদারের মা হয়ে গেছে। নবীর আগদে আসার পরে কি হয়ে গেছে? মা হয়ে গেছে। এখন আল্লাহ যদি বলে, ইনিত্তাকাইতুন্না, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ফালা তাখদাউনা বিল কওলে, এমন ভাবে কথা বলবা না যাতে পুরুষ আকৃষ্ট হয়। তাহলে বোঝা গেল নারীদের কণ্ঠ স্বর পুরুষের জন্য সতর। বলেন, পুরুষের নারীর আওয়াজও পুরুষের জন্য কি? সতর। পুরুষের সাথে নারী কথা বলবে ততটুকু যতটুকু কথা না বললেই না। এটা কি? আচ্ছা, এখানে যদি আমি সুতাটা কেটে দিই, এগুলা পড়তে কি 10 মিনিট সময় লাগবে? 5 মিনিট? বেশি কমই লাগবে। 1 মিনিটের ভিতরে সবগুলো তাসবিহ, সবগুলা পুঁতি পড়ে যাবে, দানা পড়ে যাবে। আল্লাহ রসুল এইভাবে একদিন, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে তুলনা দিচ্ছি না। আল্লাহ রসুল একদিন বললেন, যখন একটা মালার পুঁতির যখন সুতা কেটে দেওয়া হয়, যেভাবে দানাগুলো পড়ে যায়, কতগুলো কাজ যদি ইসলামী সমাজে চলে আসে, এর চাইতে আরো দ্রুত আল্লাহর গজব নাজিল হতে থাকে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি ফরজে কথা বল না, কি পরে? গজব। কয়টা কাজ? 15টা কাজ। বলেন না কয়টা কাজ? আমি 15টা কাজ আপনাদেরকে বলবো, বলার পরে শুনবেন এবং এগুলার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কানাল আমরার, কথা না বাড়াই, ইদা কানাল মাগনামু দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদ একটা একটা করে গণেন। রাষ্ট্রীয় সম্পদ যখন বেহাত হবে, এখন বর্তমানে চলে কিনা বলতেছে না, চলে না? আচ্ছা, ক্যামেরা থাকলে তো আমার দিকে আছে, আপনাদের দিকে নেই, সমস্যা নেই, আপনাদের কোনো টেনশন নেই। রাষ্ট্রীয় সম্পদ যদি বেহাত হয়, কয়টা হলো? 1, 2। ওয়াল আমানাতু মাগনামান, আমানত যদি গনিমত হয়ে যায়। আমানত খাওয়া যায় যাচ্ছে? কথা বলেন, খাওয়া যায় যাচ্ছে? কয়টা হলো? 2। 3, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে যদি জরিমানা মনে করা হয়, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, 40 ভাগের 1 ভাগ আছে না নেই? 150-200 টাকা লুঙ্গি শাড়ি কিনে লাইন ধরে হাজার হাজার মানুষকে দেওয়া হয়,
কিন্তু যদি তার যদি হিসাব করে 40 কোটি থাকলে 1 কোটি টাকা কি দিতে হবে? যাকাত দিতে হবে। সে 1000 মানুষকে 200 টাকার লুঙ্গি আর শাড়ি দিয়ে বলতেছে আমি যাকাত দিয়ে দিছি। এরকম ঘটনাও আছে না নাই? আবার করোনার সময় প্যাকেট দেওয়ার পর, ক্যামেরা যাওয়ার পর প্যাকেট কেড়ে নিছে, এরকম 8000 এর মধ্যে চেয়ারম্যান আছে না নাই? আমি চিনি না, আমি শুনছি আর কি ব্যাপারে পাইছি, আল্লাহ জানে কোন জায়গার। যদি এখানে কাছে বিজয় হয় তাহলে তো আমার পাইছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন বলেন। তাহলে যাকাতকে কি মনে করবে? জরিমানা বলে না, কি মনে করবে? জরিমানা কয়টা হলো? 3। 4 নাম্বার, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, ব্যক্তি যখন তার স্ত্রীর আনুগত্য করবে। কার? কয়টা গেল? 4। 5, ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্য হবে। ওয়া বাররা সাদিকাহু, বন্ধুর সাথে ভালো আচরণ করবে। ওয়া জাফা আবাহু, বাবার সাথে অবাধ্যতা করবে, বেয়াদবি করবে। বন্ধুর সাথে ভালো আচরণ করবে, বন্ধুর সাথে 1000 টাকা দিয়ে গ্রিল খাবে, কিন্তু বাবাকে 50 টাকার মোবাইল রিচার্জ করে দিবে না। এরকম আছে না নাই? বন্ধুর সাথে অনেক ভালো আচরণ করে, কিন্তু বাবা যদি বলে আমার ওষুধ লাগবে, আমাকে 500 টাকা দাও, তখন বলে যে তোমার আরো সার্গো নাই নে, হয় না? হো, কিন্তু বন্ধুর লোক গ্রিল হাইবের সম্বন্ধে প্রশ্নই আছে না নাই? কিন্তু বাপে যে তো হই আর ওষুধ দূর 1 সপ্তাহ ওষুধ শেষ হই, তুই আর 1000 গো কি দে, দেখো তো তোমার তো আরো সার্গো আছে, আছে না নেই? আচ্ছা, কয়টা গেল? বাবার সাথে অবাধ্য হবে। তারপরে কয়টা? 7। 8 নাম্বার, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে যেমন যখন আওয়াজ, মানুষের হই হুল্লোড় বেড়ে যাবে। মসজিদের মধ্যে হই হুল্লোড় বেড়ে যাওয়া মানে ইমামের সাথে বড় গলায় কথা বলে, এরকম কিছু মানুষ আছে না নেই? ইমাম সাহেব বেশি নামাইতো এলে হই এর বয়দা দিলে কিছু মানুষ নাই। আচ্ছা, কয়টা গেল? 8। আমি গুনতেছি, আপনারা গনেন। 9, ওয়া কানা যাইমুল কওমি আরদালাহুম, সমাজের নিকৃষ্ট ব্যক্তি যখন নেতা হবে। কয়টা হলো? 9। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ অনিষ্টের ভয়ে খারাপ মানুষকে যখন সম্মান করবে, মাইরের ডরে, সন্ত্রাসের ভয়ে খারাপ মানুষকে কি করবে? সম্মান করবে। 10। 11, ওয়াশুরিবাতিল খুমুর, বেশি বেশি যখন মদ পান করা হবে। 12, ওয়ালুবিসাল হারির, পুরুষ যখন রেশমি কাপড় পরবে। 13 নাম্বার, ওয়াত্তখিজাতিল কায়নাত, মহিলা গায়িকা যখন বিয়ের অনুষ্ঠানে অথবা কাওয়ালির অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আনবে। কি গায়িকা? বলে না, কি গায়িকা? মহিলা গায়িকা। কি হালাল না হারাম? 3 বার বলেন, আরেকবার বলেন। কি কোনো সন্দেহ আছে? কেউ সন্দেহ করলে হারামকে যদি কেউ হালাল মনে করে, সেই ঈমানদার না বেঈমান? বেঈমান। তাহলে কয়টা গেল? 13টা। ওয়াত্তখিজাতিল কায়নাত, মহিলা গায়িকা যখন বাড়া করে আনবে। তারপরে 14 নম্বর, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র যখন বিয়ে হোক যে কোনো কিছুতে, বাদ্যযন্ত্রের যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। কয়টা হয়েছে? 14টা। 15 নম্বর, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরে যারা আসবে তারা যখন আগের লোকগুলোকে লানত করবে, যেমন আহলে হাদিস, এরা বলে আবু হানিফা ভুল করেছে, গৌস পাক নাউজুবিল্লাহ ভুল করেছে, খাজা গরিবে নওয়াজ ভুল করেছে, মাযহাবের ইমামরা ভুল করেছে, মুজাদ্দিদি তরিকা ভুল, কাদেরিয়া ভুল, চিশতিয়া ভুল, নকশবন্দিয়া ভুল, তরিকত মানা শিরিক, আর আমরা যা বলি তাই ঠিক, শবে বরাত ভুল, বিশাখাত তারাবি ভুল। আগের যারা, তাদেরকে পরের যারা আসছে তারা যদি বলে লানত করে, এটাও হচ্ছে একটা কিয়ামতের আলামত। এই 15টা কাজ যখন প্রসার হবে, হাল্লা বিহাল বালা, তখন আল্লাহর বালা মুসিবত, তসবির দানার সুতা কেটে দিলে যেমন দানাগুলা পড়তে থাকে, একের পর এক খোদার গজব সেই সমাজে পড়তে থাকবে। কি কি হবে? নাম্বার 1, ফাল ইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, একেবারে গরম উষ্ণ বাতাস প্রবাহিত হবে। তারপরে কি হবে? খাসফা, ভূমি ধস হবে, ভূমিকম্প হবে। ওয়া মাসখা, মানুষের চেহারা
বিকৃত হয়ে যাবে, শূকর এবং কুকুরের সুরত হয়ে যাবে। যদিও সবগুলা পাওয়া যাচ্ছে, লাস্টের একটা এখনো শুরু হয় নাই, আল্লাহ না করুক এটাও হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সমাজকে গান বাদ্য, বিয়ের অনুষ্ঠানে, মেয়েদের অনুষ্ঠানে ডিজে পার্টি করা, গান করা, বাদ্য করা, যেগুলাকে বলা মুসিবতের কারণ বলা হয়েছে, আল্লাহ এই অনুষ্ঠানগুলোর থেকে আমাদের বিয়ে বাড়িকে হেফাজত করুন। আরো জোরে। এই কথাগুলো বলার কারণে আপনারা কি রাগ করেছেন? এগুলো আপনারা, আমি আবার এই কথাগুলো বলার কারণে আপনারা যদি মনে কষ্ট পান, এই জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিও আশা করব না। কারণ কোরআন হাদিস বলছি, আমি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইবো, তাহলে তো আমি নিজের সাথে প্রতারণা করলাম। এই জন্য এই কথাগুলো বলার কারণে, যাদের বিয়েতে ডিজে হয়েছে, যাদের বিয়েতে মেয়েকে দেবী বানিয়ে আপনারা স্টেজে বসায় রেখেছেন, যেই বিয়েতে নাচ গান হয়েছে, যেই বিয়েতে সারা রাত গান হয়েছে, যেই কাওয়ালি অনুষ্ঠানে মেয়ে আনা হয়েছে, সে তারা যদি মনে কষ্ট পান, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো না, বলবো ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। আল্লাহ আমাদেরকে ভালো হয়ে যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। এবং গৌস পাকের কাদেরিয়া নামের যে সংগঠন, খাজা গরিব নওয়াজের তরিকত চিশতিয়া নামের যে সংগঠন, এই সংগঠন কিয়ামত পর্যন্ত থাকুক। আপনারা চান কিনা? বলেন না, চান কিনা? আল্লাহ তাআলা এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন, আমিন। আমি আপনাদের সবাইকে যত কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়েছে সেগুলাকে আমল করার, আর শব্দ চয়নে আমার যদি কোনো আপনাদেরকে আঘাত করে থাকি, সেই কারণে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।